আজ হলো শুক্রবার, গণেশ চতুর্থীর 10 দিন হয়ে গেল। সকাল সকাল চলে এসেছি সব কাজকর্ম সেরে রান্নাঘরে। এই কদিন বাপ্পার ভোগের দায়িত্ব শুভ্ররই ছিল। কাল থেকে আবার ওর হয়ে গেছে মর্নিং ডিউটি, ওই জন্য আমাকেই বাপ্পার ভোগের রান্নার প্রিপারেশনটা করতে হচ্ছে। এ কয়দিন ওই করেছিল বলে পুজোর ওই দিকটা আমি পুরো সামলেছিলাম। এখন এই পাশটা করে তারপরে যাব ও পাশে গোছাতে। মাকে অবশ্য বলেছি তুমি স্নান সেরে এসে যতটা পারো গুছিয়ে রাখো, তারপরে আমি গিয়ে করে নেব। গতকালই চানাটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু কালকে আর করা হয়নি। যেহেতু ঠাকুরের কোনো জিনিসই আমি ফ্রিজে রাখি না, ওই জন্য বাইরেই জল পাল্টে পাল্টে রেখেছিলাম। আজকে করে ফেলতেই হবে। চানাটা যেহেতু একেবারেই রাইসের সাথে যায় না, ওই জন্য ভেবে রেখেছি সন্ধ্যাবেলায় বাপ্পাকে কয়েকটা ভটুরা বানিয়ে দেবো। তো চানা ভটুরা দারুণ একটা কম্বিনেশন হয়ে যাবে। আমি যখনই চানা বানাই তখনই কুকারের মধ্যে একটা গোটা সিদ্ধ আলু দিয়ে দিই, আর সেটা তুলে রাখে একদম মশলা টশলা কষিয়ে দেবার পরে হাত দিয়ে এরকম ম্যাশ করে দিয়ে দিই, তাতে ঝোলের থিকনেসটা অনেক সুন্দর আসে। এবার একটু কাসুরি মেথি দিয়ে নামিয়ে ফেলবো। বাপ্পা আসার পর থেকেই প্রত্যেক দিনই মেনু ডিসাইড করে রাখি কাল কি করব ভোগে। দেখতে দেখতে 10টা দিন হয়ে গেল, বোঝাই যাচ্ছে না। মনে হচ্ছে এই তো গতকালই হয়তো বাপ্পা ঘরে আসলো, এরই মধ্যে 10টা দিন হয়ে গেল। গণেশ চতুর্থীর দিন থেকে 10 দিন পরে মানে 11 দিনের দিন হয় অনন্ত চতুর্দশী, আর এই অনন্ত চতুর্দশীর দিনই লাস্ট বিসর্জন হয় বাপ্পার। এই 12 বছরে প্রথমবার বাপ্পা 10 দিন থাকলো আমার ঘরে। তার আগে কত চিন্তা করছিলাম যে 10টা দিন রাখতে পারবো তো ঠিকভাবে বাপ্পাকে, কিন্তু কিভাবে যে দিনগুলো কেটে গেল এখনো বুঝতেই পারছি না। গণেশ চতুর্থী হওয়ার আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছে যে আর থামছেই না, মানে কখনো জোরে কখনো আস্তে। এত বৃষ্টির জন্য অনেকগুলো কুরিয়ারে অর্ডার করেছিলাম, কিন্তু সবই লেটে লেটে আসছে। আর এটা তো একদম পুজো শেষ হওয়ার আগের দিন আসলো, তাই আমি কুরিয়ারের ওই মেয়েটাকে বলছিলাম যে আজকেই আসলো, কালকে তো পুজো শেষ। আসলে আমি এটাই গণপতির পাশে ডেকোরেশনের জন্যই নিয়েছিলাম, কিন্তু যাই হোক আজকে আসলো। জিনিসটা ঠিক আছে, কিন্তু ভীষণ পাতলা। যাই হোক ভীষণ সুন্দর হয়েছে দেখতে। আর একটাও পার্সেল আসলো, সেটা হচ্ছে শনকের একটা বুকস অর্ডার করেছিলাম, সেটাও অনেকটাই লেটে আসলো। ওরা তাই বলছে আমাদের কিছুই করার নেই ম্যাডাম, প্রচণ্ড বৃষ্টির জন্য সব কিছুই আটকে ছিল। যে কোনো কুরিয়ার সার্ভিসিংয়ে যারা আসে তাদের ঘরে ঢোকা যেহেতু একদমই অ্যালাউ নেই, কিন্তু বাপ্পা যে কদিন আমার ঘরে থাকে আমার কোনো ভয় থাকে না, কোনো দ্বন্দ্ব থাকে না। আমি প্রত্যেকে মানে আমার ঘরের দরজায় যে কয়জন আসে প্রত্যেককেই বলি ঘরে ঢুকে আমার বাপ্পার দর্শন করতে, তারপরে তাদের হাতে দিয়ে থাকি বাপ্পার প্রসাদ। তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। প্রথমে একটু ইতস্তত বোধ করলেও পরে ওদের মুখগুলো দেখেই বোঝা যায় কতটা খুশি হয়েছে তারা। এই পাশে আজকের ভোগের রান্নাও আমার মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। থালাগুলো যতই মেজে রাখি, যখন একটু বাদেই ওগুলো ইউজ করার জন্য নিই দেখি একটা দাগ ছাপ ছাপ পড়ে গেছে, ওই জন্য আবার একটু পিতাম্বরী দিয়ে মেজে নিলাম। কাঁসার বাসন একটু চকচক না করলে একদমই ভালো লাগে না। আজ বাপ্পার ভোগে ভেজ ডালের সাথে এই যে আলু আর কুমড়োর পাকোড়া বানিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো একদম ভেজে নিয়ে গরম গরম তারপরে বাপ্পার আরতি শুরু করব। আর এই পাশে সমস্ত ভোগের কিছুই রেডি করে ফেলেছি। এই পাশে এসে দেখি মাও যতটা পারছে সব এগিয়ে দিচ্ছে। এপাশে মা বাকি ঠাকুরের সমস্ত ভোগের থালাও রেডি করে ফেলেছে। এবার বাপ্পার আর রাধা গোবিন্দর ভোগের থালাটা সাজিয়ে নিয়ে আরতি শুরু করব। আজ আবার শৌনক আসতেও অনেকটা লেট করছে, এখনও ঘরে ঢুকিনি। দেখি আমাদের সব কিছু গোছাতে গোছাতে যদি ঢুকে পড়ে তাহলে বলবো ঝটপট করে স্নান সেরে আয়, একটু আরতি করে নেবে।
এদিকে সত্যনারায়ণ ঠাকুরকেও আজকে পুজোর পরে তুলে ফেলবো। আমাদের যে কোনো পুজোয় 2.5 দিন রাখতেই হয়, 2.5 দিন পরেই তুলতে হয়। কিন্তু গতকাল 2.5 দিন হলেও বৃহস্পতিবার পড়েছিল বলে আর তুলিনি। আজকে পুজো টুজো হবার পরে তুলে ফেলবো। गणपति बप्पा मंगल मूर्ति। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমার বাপ্পার ভোগের থালি আর রাধা গোবিন্দর ভোগের থালি দর্শন সকলে করে নাও। আজকে মেনুতে ছিল সাদা ভাত, ভেজ মুগের ডাল, তার সাথে আলু আর কুমড়োর পকোড়া, আর মশলা ভেন্ডি আর আলু ফুলকপির রোস্ট। আর এদিকে ফল, নৈবেদ্য, তারপরে মোদক, ফল মিষ্টি তো ছিলই। আমার যেহেতু আজকে একটু উপাসে কাজ রয়েছে, মানে থালা বাসনগুলো ধোবো, তারপরে সত্যনারায়ণ ঠাকুরকে তুলবো, উপাসটা সব মুছবো, অনেকটাই দেরি হবে। তাই ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও। ওরা খেতে বসে গেছে, আর এই পাশে আমি এই দিকটা পুরো ক্লিয়ার করব। এই পাশে নারায়ণ ঠাকুরটাকেও তুলে দিলে এই পাশটা হয়ে যাবে পুরো ফাঁকা। কিন্তু অসুবিধা নেই, এই পাশে সোফাটা অনেকটাই সরিয়ে দেওয়া হয়েছিল, সেটা একটু এই পাশে করে দিলেই জায়গাটা ভরে যাবে। আর এই যে সত্যনারায়ণের যে ঘটের জলটা, ওটা আমি সমস্ত আমার ফুল গাছে দিয়ে দিই। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।